আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি, বলছেন সিইসি। এদিকে নির্বাচনের সময় ঘোষণায় কেউ কেউ হতাশ, বলছেন মির্জা ফখরুল। জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন ইতিবাচক, তবে হতে হবে জুলাই সনদের ভিত্তিতে, বলছেন জামাত নায়েবে আমির। জানিয়ে দিব ঢাকঢোল পিটিয়ে জুলাই ঘোষণাপত্র শুভঙ্করের ফাঁকি, বলছেন নূর। এবং সর্বশেষ জানাবো 1 বছরে সরকার হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ, বলছেন আক্তার হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চ্যালেঞ্জ থাকলে ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি, বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, তারা আশা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত চিঠি পাবে নির্বাচন কমিশন। তিনি বলেন, চিঠি না পেলেও ইসি আরও আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকলেও ইসি তার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। আজ দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সাংবাদিকদের একথা বলেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। তিনি জানান, যেদিন ভোট গ্রহণ করা হবে তার মাস দুয়েক আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সংবাদ ব্রিফিংয়ে এএমএম নাসিরউদ্দিন নির্বাচনের চলমান প্রস্তুতির অগ্রগতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা সৃষ্টি করা, ভোটার উপস্থিতি নিশ্চিত করা, এআই এর অপব্যবহার রোধ করা, এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তবে তারা আশা করছেন আগামী নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হবে। আরেক প্রশ্নের জবাবে সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে, আরও কয়েক মাস সময় আছে। এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে তারা আশা করছেন। সিইসি এএমএম নাসিরউদ্দিন আরও জানান, নির্বাচনের প্রস্তুতিমূলক বড় কাজগুলোর মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ চলছে, কেনাকাটাও চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে বড় প্রস্তুতিমূলক কাজগুলো শেষ হয়ে যাবে বলে তারা আশা করছেন। সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ চায়। নির্বাচনের সময় ঘোষণায় কেউ কেউ হতাশ, বলছেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় কেউ কেউ হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সময় হিসেবে 2026 সালের ফেব্রুয়ারিকে নির্ধারণের ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশ রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথ সুগম হবে। তবে নির্বাচনের সময় ঘোষণায় কেউ কেউ হতাশ হয়েছেন। যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। নির্বাচনের ঘোষণায় কয়েকটি রাজনৈতিক দলের খুশি না হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনও তারা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে। আমরা আশা করব তারা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গণতন্ত্র উত্তরণের পথে পরিষ্কার করবে। বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খুব সম্ভব, অত্যন্ত ভালোভাবে সম্ভব। 91-এ 3 মাসে ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচন হয়েছিল। পরবর্তী নির্বাচনগুলো 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে। এটা এখন আর বেশি করে সম্ভব, কারণ জনগণই এই নির্বাচন চায়। জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 16 বছর এই দেশের মানুষ এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, গুম হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে 3টি নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন ইতিবাচক, তবে হতে হবে জুলাই সনদের ভিত্তিতে, বলছেন জামাত নায়েবে আমির। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক বললেও জুলাই সনদের ভিত্তিতে ভোট চায় জামাত ইসলামী। দলটি জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ বলেও আখ্যা দিয়েছে। ঘোষণাপত্র সংশোধন ও কার্যকরের দাবি জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে। আজ জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের। গত এপ্রিলে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, 2026 সালের রমজান তথা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া উচিত। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সংবাদ সম্মেলনে সৈয়দ তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত আমির আগে বলেছে নির্বাচন ফেব্রুয়ারিতে তথা রমজানের আগে হতে হবে। প্রধান উপদেষ্টা একইভাবে ঘোষণা দিয়েছেন, এটা ইতিবাচক। জামায়াত নায়েবে আমির বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এবং গণঅভ্যুত্থানের ফসল রক্ষায় জাতীয় নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। আমরা মনে করি জুলাই ঘোষণা ও সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং তা সংবিধান
সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি করে সৈয়দ তাহের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর চাই। পুরনো নির্বাচন পদ্ধতি এখনকার বাস্তবতায় কার্যকর নয়। জামায়াত নেতা আরও বলেন, সংলাপ, ঐক্য এবং রাজনৈতিক সমঝোতা ছাড়া এর সংকট উত্তরণ সম্ভব নয়। আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকার এই সুযোগ কাজে লাগাবে এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে। জুলাই ঘোষণার সমালোচনা করে জামায়াত বলেছে, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেন এটা ভালো হতো। এতে আলেম ওলামাদের আন্দোলন ও অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি। 2013 সালের শাপলা চত্বরের ঘটনার কথাও এখানে উঠে আসেনি, যা ইসলামী ঘরানার রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ঘোষণাপত্রের বাস্তবায়ন কৌশল অস্পষ্ট অভিযোগ করে তাহের বলেন, ঘোষণাপত্রে উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হলেও 1947 সালের ভাষা ও অধিকার ভিত্তিক আজাদী অনুল্লেখিত রয়ে গেছে। জামায়াত মনে করে এই ঘোষণাপত্র মূলত একটি নির্দিষ্ট শ্রেণীর চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েছে, যা জাতীয় ঐক্যের পরিবর্তে বিভাজন সৃষ্টি করতে পারে। ঢাকঢোল পিটিয়ে জুলাই ঘোষণাপত্র শুভঙ্করের ফাঁকি, বলছেন নূর। জুলাই ঘোষণাপত্রে সরকার সঠিক ইতিহাস তুলে ধরতে পারেনি বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। নূর বলেন, গতকাল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন ছিল। সেই দিনে আরেকটি নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে জুলাই ঘোষণাপত্র প্রদানের মাধ্যমে। এজন্য অবশ্যই সরকার এবং সরকারের প্রধানকে ধন্যবাদ জানাতে হয়, কিন্তু আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। এমন একটা অবস্থায় অর্ধেক সন্তুষ্টি আর অর্ধেক অসন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। কারণ যেহেতু আমরা শুরু থেকেই বলে আসছি, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার আমাদের সবার সরকার। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। তিনি বলেন, এই সরকারের ব্যর্থতা মানে দেশে আরেকটা নতুন সংকটে পতিত হওয়া। সেই জায়গা থেকে আমরা সরকারকে ধারণ করেছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা সরকারকে যত টাকা ধারণ করেছি, সরকার আমাদের ততটা ধারণ করেনি। সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে, যে কারণে সব কর্মকাণ্ডে দেখবেন এনসিপির একটা প্রাধান্য, সদ্য নতুন দল গঠিত দল। এমনকি এই যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, ইতিহাস ঢেনে গালগল্প অনেক করা যায়, কিন্তু যে কোনো একটা বিষয়ে আপনাকে টু দ্য পয়েন্টে আসতে হয়, সামারিতে আসতে হয়। প্রত্যেকটা জিনিসের একটা জিস্ট থাকে। এই গণঅভ্যুত্থানের জিস্ট ও গণঅভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। যে আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আমাদের ছোট ভাই বন্ধুদের, কিশোর বন্ধুদের নিরাপদ সড়ক আন্দোলন। নূর বলেন, এই কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় আমরা তরুণ প্রজন্মকে নিয়ে এই প্রথাগত রাজনীতির বাইরে সংগ্রাম চালিয়ে গেছি। সেই সংগ্রাম থেকে জন্ম নিয়েছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। 2024 সালে যে আন্দোলন শুরু হয়েছে, আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছেন, এই ধরনের একটি মিথ্যাচার, এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাই ঘোষণাপত্রে থাকবে, এটা আমরা প্রত্যাশা করিনি। এক বছরে সরকার হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ, বলছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রে 1000 মানুষকে নির্বিচারে হত্যা করার কথা বলা হয়েছে, কিন্তু জাতিসংঘের রিপোর্টে জুলাই গণ আন্দোলনে 1400 মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এক বছরে সরকার আহত এবং নিহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ ঘোষণাপত্রে রয়েছে। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির রাজধানী কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। আক্তার হোসেন বলেন, ঘোষণাপত্রে উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে। উপনিবেশ বিরোধী লড়াই 47কে এখানে উল্লেখ করা হয়নি। 47, 71 এবং 24 এর আন্দোলন ঘোষণাপত্রকে সমৃদ্ধ করতে পারত। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড পরবর্তী আন্দোলন ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র সমৃদ্ধ হতো। তিনি আরও বলেন, আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান লেখার দাবি আমরা জানিয়ে এসেছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।